সময় এমন আসবে কোন কাফের গাছের আড়ালে গিয়ে যদি লুকায়, গাছ বলবে আমার পিছনে কাফের আছে, তাকে ধরা হবে। এই জন্য সেই সময় আর বেশি দূর নয়। ইসরায়েল আজ যতই রং তামাশা করুক, তারা কখনো জয়ী হতে পারবে না। পৃথিবীর মধ্যে যত স্বৈরাচার ছিল, কোন স্বৈরাচার পৃথিবীর মধ্যে জয়ী হতে পারে না। প্রত্যেক স্বৈরাচারের পতন আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের চোখের সামনে দেখিয়েছেন। কোন স্বৈরাচার এই পৃথিবীর মধ্যে স্থায়ী হতে পারে না। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় স্বৈরাচার ছিলেন কারুন। এই পৃথিবীর মধ্যে তারা ধ্বংস হয়েছে। এই পৃথিবীর মধ্যে আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতই কষ্ট দিয়েছেন, ধ্বংস হয়েছে। পৃথিবীর মধ্যে নমরুদ, ফেরাউন থেকে শুরু করে যারাই পৃথিবীর মধ্যে স্বৈরাচার ছিলেন, কেউ পৃথিবীর মধ্যে বাঁচতে পারে নাই। ইসরায়েল আজ মুসলমানের উপর যতই গাদ্দারি করুক, স্বৈরাচারী করুক, পৃথিবী থেকে কখনো তারা রেহাই পাবে না। কারণ আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার প্রিয় সুধী, আল্লাহ তাআলা তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমরা বললাম, মালিক রে, তোমার হাবিবকে কেন ভ্রমণ করিয়েছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি তিনি যেন আল্লাহর নিদর্শনগুলো দেখতে পায়। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। আল্লাহ একজন আছে, এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? হয়। বিশ্বাস থাকার নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা তার হাবিবকে বিআবদিহি, আব্দুন শব্দ ব্যবহার করেছেন। লাইলাম, রাত্রের মধ্যে, রাত্রিকালীন ভ্রমণে নিয়েছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাত্রিকালে যে ভ্রমণটা করিয়েছেন, এই ভ্রমণটা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এই যে আজ আমাদের বাইতুল মুকাদ্দাস, যেখানে আজ জেরুজালেমরা এই বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে, এই বাইতুল মুকাদ্দাসের বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয়ের সূচনা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ।